প্রধান উপদেষ্টা বলেছেন ইতিহাসের সেরা নির্বাচন আয়োজন করতে চান তিনি। আবার অন্যদিকে নির্বাচন কমিশনের তরফ থেকে বলা হচ্ছে আগামী নির্বাচন হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে ঝুঁকিপূর্ণ নির্বাচন। প্রধান উপদেষ্টা সাম্প্রতিক সময়ে শঙ্কা প্রকাশ করলেন যে একটি গোষ্ঠী অন্তর্বর্তী সরকারকে নির্বাচন পর্যন্ত পৌঁছাতে দিতে চায় না, তারা নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। কেন? সবার কথাই ঠিক আছে। প্রথম কথাটা ঠিক হলো যে যদি আপনি ইলেকশন কমিশনারের কথা ধরেন, সিইসির কথা ধরেন, যদি কোনো একটা বিষয় খুব সহজ সরল হতো তাহলে তো সেটার কোনো কৃতিত্ব নেই, আপনি সেটার জন্য প্রশংসা করবেন না। তো নির্বাচন অত্যন্ত ঝুঁকিপূর্ণ, অত্যন্ত ঝামেলাপূর্ণ। এই কারণে এই ঝুঁকিপূর্ণ একটা নির্বাচন শান্তিপূর্ণভাবে করতে পারবে বলেই তো এটা পৃথিবীর সেরা নির্বাচন। তাহলে নর্মাল এটা কেন সেরা নির্বাচন হতে যাবে? 2 নম্বর হলো যে এখানে সরকার আরও একটা সুন্দর কথা বলেছেন যে একটা পক্ষ এই নির্বাচন বানচাল করার চেষ্টা করছে। তো সেই পক্ষটার দশা কি হবে, পরিণাম কি হবে, সেটার আবার একটা বাণী তার আগে দিয়ে রেখেছে। সেই বাণীটা হলো, আচ্ছা খুব বিখ্যাত একটা কবিতা, আমার এখন মনে আসতেছে না, যে গদা হাতে দাঁড়িয়েছে উন্নয়ন, এরকম। তো ওই যে যারা নির্বাচন বানচাল করার বিশেষ গোষ্ঠী চেষ্টা করবে তাদেরকে প্যাদানি দেওয়ার জন্য, তাদেরকে মানে যাকে বলা হয় একেবারে শুইয়ে দেওয়ার জন্য, রাস্তায় ডলা দেওয়ার জন্য, হামানদিস্তের মধ্যে যেভাবে পান ছেঁচে না, পান আর সুপারি যেভাবে ছেঁচে, ওইভাবে যারা এই নির্বাচন বানচাল করার জন্য চেষ্টা করবে তাদেরকে পান সুপারি যেভাবে দাদা দাদিরা ছেঁচে ওইভাবে তাদেরকে ওই ঢুকিয়ে তারপর ছেঁচা হবে। এটা কেন ছেঁচা হবে? ওই যে আগে বলছে, প্রেস সচিব বলেছেন যে পৃথিবীর কোনো শক্তি নাই এই নির্বাচন বানচাল করার ক্ষমতা রাখে। তো যেখানে আমেরিকার শক্তি নেই, রাশিয়ার শক্তি নেই, ভারতের শক্তি নেই, সমস্ত পৃথিবীর কোনো শক্তি নেই, সেখানে বাংলাদেশের কোনো পক্ষ যদি চেষ্টা করে তাহলে তাদের তো হামানদিস্তের মধ্যে ফেলে এইভাবে ছেঁচা ছাড়ার কোনো উপায় নেই। তো এটা হয় কি, যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূস আন্তর্জাতিক অঙ্গনের একজন সম্মানিত ব্যক্তি, খেলোয়াড়, আমরা যেন তেন খেলোয়াড় নয়, তিনি অলিম্পিকের ময়দানে মশাল নিয়ে দৌড় দেওয়া খেলোয়াড়। তো যেন তেন নয়, তিনি ওই চেলসি, বিখ্যাত ইউরোপের ক্লাব, সেই চেলসির বড় বড় ফুটবলারদের সাথে তিনি মানে ফুটবলাররা এসে তার সাথে ছবি তোলেন, যেইগুলো একসাথে 11টা প্লেয়ার দাঁড়িয়ে থাকে, সেই 11টা প্লেয়ারের সব কৌশল সেট করে যে মেসি গোলটা দিয়ে দেয়, সেই মেসি এসে ছবি তোলেন কার সাথে? তারেক রহমান সাহেবের সাথে, জামাতের আমিরের সাথে না, ছবি তোলেন আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে। উনি সারা জীবন গোল করে এসছেন, চমৎকারভাবে গোল করে এসছেন, এবং পৃথিবীতে যারা গোল করে, ডাইরেক্ট গোল করে, তাদের সঙ্গে ওনার বন্ধুত্ব। কাজেই উনি যে কথা বলেছেন সেই কথার মর্মার্থ হলো যে ভোট হবে, ওনার ইচ্ছামতো ভোট হবে, উনি যেইভাবে বলছেন সারা পৃথিবীকে চমকিত করার, সেভাবে চমকিত করে ভোট করবেন। আর এই ভোট পৃথিবীর কোনো শক্তি সাহস করে আসবে না, বিকজ তারা তো আগেই মানে ডক্টর মোহাম্মদ ইউনূস তাদের সাথে খেলে এসেছেন, তাদেরকে দেখে এসেছেন। হোয়াইট হাউসে মাথা নুইয়ে বারাক ওবামার মতো মানুষ তার গলায় মালা পরিয়ে দিয়েছেন। এই কয়েকদিন আগে তিনি ইংল্যান্ডে গেলেন, ইংল্যান্ডের রাজা যেখানে মাথা নুইয়ে তার গলায় মালা পরিয়ে দিয়েছেন। তো তিনি তো আন্তর্জাতিক অঙ্গনে পৃথিবীর কে, বাকিংহাম প্যালেস তো আমাদের দেশে কেউ চিনেন, আমি তো কোনো দিন যাই নাই, সাইফুল ভাইও যায়নি, শেখ হাসিনা বাকিংহাম প্যালেসে বোধহয় একবার দুবার গেছে, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস তো ওই বাকিংহাম প্যালেসে গেছেন, হোয়াইট হাউসে গেছেন, সব জায়গায় গেছেন। ফলে আন্তর্জাতিক অঙ্গনের খেলোয়াড় কি কত লাভ দিতে পারেন এটা উনি জানেন। এজন্য উনি বলছেন যে পৃথিবীর কোনো শক্তি নেই। এই কথা সাদ্দাম হোসেন সাহেব বলতে সাহস পাননি, নরেন্দ্র মোদী বলতে কোনোদিন সাহস পাননি, গাদ্দাফি তো প্রশ্নই আসে না, কোনো শক্তি পাননি। কিন্তু আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস তার প্রেস সচিব এই কথাগুলো বলেছেন, এটাকে কগনিজেন্সে নিতে হবে যে এটা এমনি এমনি বলেন এইগুলো। দ্বিতীয়ত, এই যে তাদের প্রথম বক্তব্য, ওই বক্তব্যটি ধর্তব্যের মধ্যে রেখে দ্বিতীয় সেন্টেন্স, মানে সাবজেক্ট না থাকলে তো প্রেডিকেট হয় না, উদ্দেশ্য না থাকলে তো বিধেয় হয় না। তা উদ্দেশ্য কোনটা? পৃথিবীর কোনো শক্তি এই নির্বাচন বানচাল করতে পারবে না। আর বিধেয় হলো যে কোনো কোনো মহল চেষ্টা করছে, আসো, যারা চেষ্টা করতেছে আসো আমার কাছে, আমরা বসে আছি ফাঁদ নিয়ে, আসার সঙ্গে সঙ্গে হামানদিস্তের মধ্যে ঢুকাবো, এমন ছাঁচা দেবো কিয়ামত পর্যন্ত তোমাদের 14 গোষ্ঠী সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলেও এখান থেকে রক্ষা পাবা না আর কি। এই হলো অবস্থা। এটা বুঝতে হবে যে কি চলতেছে। এর আগে প্রধান উপদেষ্টা যেমনটি জানালেন যে নির্বাচনের বিকল্প কোনো কিছু নেই, কেউ যদি নির্বাচনের বিকল্প ভাবে সেটি হবে দেশ ও জাতির জন্য গভীর বিপজ্জনক। কেউ কি নির্বাচনের বিকল্প নিয়ে ভাবছে? নির্বাচনের বিকল্প আসলে কি? নির্বাচনের বিকল্প তো কিছু নেই। নির্বাচনের বিকল্প আর একটা তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচনের বিকল্প আর একটা অন্তর্বর্তীকালীন সরকার। তো নির্বাচনের বিকল্প আরেকজন ডক্টর মোহাম্মদ ইউনূস, কিন্তু এটা সম্ভব না। তো আমাদের বাংলাদেশের দূরের কথা, পৃথিবীর কোথাও তো ডক্টর মোহাম্মদ ইউনূস নেই, সেকেন্ড পিস নেই। তো
তো যার জন্য নির্বাচনের বিকল্প বলতে যা বোঝায়, আমাদের দেশে তো এখন অ্যাজ পার কনস্টিটিউশন এখানে তো সামরিক শাসন সম্ভব না, সেনাবাহিনী আগ্রহ না। সেনাবাহিনী যদি আগ্রহ থাকতো তাহলে তো সমস্ত রাজনৈতিক দল, জনগণ আগস্ট মাসের 5 তারিখ 6 তারিখ মানে 8 তারিখ পর্যন্ত তারা চেয়েছে যে, বা মনে মনে আশা করেছে বা আতঙ্ক অনুভব করেছে এটা মার্শাল ল আসবে, জেনারেল ওয়াকারুজ্জামান ক্ষমতা গ্রহণ করবে। সেটা তো হয়নি। এবং এখনো পর্যন্ত সেনাবাহিনী দেখেন পথে ঘাটে কত কষ্ট করছে, কত মানুষ তাদেরকে নানাভাবে লাঞ্ছনা দিচ্ছে, গঞ্জনা দিচ্ছে। অনেক অফিসার বলছে জানো আমার ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে, তারপরেও অনেক মানুষ রাগ হয়ে সেই ম্যাজিস্ট্রেসি পাওয়ারকে তারা কেয়ার করছে না। এত কিছু করেও তারা সরকারের প্রতি আনুগত্য প্রদর্শন করছে। ফলে সেনাবাহিনীতে ক্ষমতা আসার কোনো লক্ষণ নেই। বাইরে যেটা আসবে সেটা হলো ডক্টর মোহাম্মদ ইউনূসকে চ্যালেঞ্জ জানিয়ে তারপরে তাকে কৌশলে পরাজিত করি, অথবা বিদেশি কোনো শক্তির যাকে বলা হয় আশ্রয় প্রশ্রয় নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্ষমতাচ্যুত করে তত্ত্বাবধায়ক আসবে বা নতুন একটা অন্তর্বর্তীকালীন সরকার আসবে। তো এটা তো আসলে এখন যারা আছে, আপনি চিন্তা করেন বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূস বা তার যারা মন্ত্রী পরিষদে যে সমস্ত লোকজন আছে তাদেরকে আউস্ট করতে পারে, চ্যালেঞ্জ জানাতে পারে। আপনি লোক দেখান তো, আমি সাইফুল ভাই বসতে আসি স্মরণ করলে তো আমাদের রাজনৈতিক অঙ্গনে আলোচনাটা চলছে যে পতিত স্বৈরাচার নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। ইতিমধ্যে এসআলম 2500 কোটি টাকা হস্তান্তর করেছে, ভারতের মাটিতে বসে এ ধরনের নীল নকশা করা হচ্ছে। পতিত স্বৈরাচার আসলে কতটা সুসংগঠিত, তারা আসলে নির্বাচন বানচালের সক্ষমতা রাখে কি? আমি বলি এস আলম যদি 2500 কোটি তো দূরের কথা 25,000 কোটি টাকাও দেয়, ওই টাকা বুড়িগঙ্গা দিয়ে ফেলে দিলে টুস করে একটা শব্দ হবে, এর বাইরে অন্য কোনো কাজ হবে না। এই মুহূর্তে যেটা আছে সেটা হলো যে পুরো রাষ্ট্রশক্তি ডক্টর মোহাম্মদ ইউনূস তখন আসেন না, উনি তখনও প্যারিসে, সরকার শপথ নেয়নি, পুরো আওয়ামী লীগের প্রশাসন রাস্তায় খালি এনসিপির ছেলেরা, এই ভয়ে যেখানে সবাই পালায়ে গেছে। আর সেখানে এখন যমুনা ভরা গম গম করে লোকজন, সরকারের কত ক্ষমতা, তাদের এত উন্নয়ন, ডাকসুতে জয়লাভ করলো, এখন পতিত স্বৈরাচার বাংলাদেশে আসবে আর এস আলম এখানে টাকা দিবে। এটা তো তার নিজের মানে দুর্নীতি দমনে মামলা হচ্ছে প্রতিদিন, যাকে বলা হয় একটার পর একটা তার সমস্যা আছে, এগুলো কাটিয়ে সে নিজে ইয়ানফসি করতে করতে সারাদিন দোয়া ইউনূস বোধহয় সে তসবি, আপনি দেখবেন যে ওই 1 লাখ বিসি সহ তসবি, এরকম একটা তসবি সে সৌদি আরব থেকে আনছে, সারাদিন সে শুধু দোয়া ইউনূস পড়তেছে, তার নিজের জীবন বাঁচাতে বাঁচাতে তার জান বের হয়ে যাচ্ছে মানে এস আলমে। তো সেখানে সে টাকা দিবে শেখ হাসিনাকে, আবার শেখ হাসিনা সেই টাকা দিয়ে ঢাকা শহরে ডক্টর ইউনূসকে উল্টেই দিবে। এটা মানে পিছনে ওই যে মানে শুয়ের পিছন দিয়ে উঠ ঢোকা যেভাবে অসম্ভব, ওইরকম অসম্ভব। ধন্যবাদ জানাচ্ছি।